গত ইলেকশনে প্রি পোল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স, ডিউরিং পোল ভায়োলেন্স, এটা দিকতে যেখানে হ্যাবিচুয়াল যারা দুষ্কৃতীরা থাকে আর যেখানে একটা কমিউনাল পরিবেশটা সুস্থ না, সুস্থ ভোটের জন্য না, অনেক ভোটাররা যেতে ভয় করে। এই চারটে গ্রাউন্ডে মূলত আমরা অবজেকশন করেছি। আমাদের উদ্দেশ্যটা কি, যত এই রাজ্যের ভোটার যারা সৎ ভোটার, সৎ মানে যারা আমাদের দেশের নাগরিক, যারা বুথ না এসে ভোট দিয়ে যায়, ওদের জন্য কি ভালো হবে ওটাই মনে রেখে দিয়েছি। আর যদি রাজ্যের ট্রেজারিতে দেখা যায় তো 5.5 গুণ বেশি স্থায়ী কর্মচারী আছে। আজকে আমরা কি করলাম, বুথ ধরে ধরে একটা জেলার উদাহরণ হিসেবে স্থায়ী কর্মচারীর লিস্ট দিলাম, ওদের মোবাইল নম্বরও দিয়ে দিলাম। কেন আমাদের ডিও সাহেবরা তো দেখতে পাচ্ছে না স্থায়ীকে অস্থায়ীকে, ওখানে একটা ড্রাইভারকেও করে দিচ্ছে, একটা আঙ্গনবাড়ি ওয়ার্কারকেও করে দিচ্ছে। তো এইখানে আমরা এটাও আজকে দিয়েছি একটা জেলা উদাহরণ হিসেবে, এই দিন বুথ ওয়াইজ আপনার এখানে অমুক নাম, অমুক মোবাইল নম্বর, স্থায়ী কর্মচারী, কথা বলুন, নিযুক্ত করুন। আমরা তো বলছি না যে আপনি অন্য বাইরে থেকে নিয়ে আসুন। হ্যাঁ, বাইরে থেকে নিয়ে আমাদের এটাও দেখা গেছে, চোখে পড়েছে, একজন সক্রিয় তৃণমূল কর্মী, তৃণমূল অফিসে তার ছবি আছে, তারও নাম বিএলও লিস্টে। আমি ছবি শেয়ার করে দেব। এটা দুটো মেইন বিষয় ছিল। এইটা একটু বলুন, এই সক্রিয় তৃণমূল কর্মীরা কোন জেলা, ডিটেলসটা দিন। আমি জানি না, আমি সেটা জানি না। তো তৃণমূল অফিসে কি বেড়াতে গিয়েছিলেন পর্যটনের জন্য? একটু নিচে করুন, পার্ট নাম্বারটা 33 নম্বর পার্ট, ধূপগুড়ি অ্যাসেম্বলি, 15 নম্বর এসি, 133 নম্বর পার্টে ইনি হচ্ছেন বিএলও। একটা প্রশ্ন করি যে আগে ইনি কি নিয়োগ হয়ে গিয়েছেন? হয়ে গিয়েছে, যে নাম আছে, এই নাম বাতিলের জন্য আপনারা বলেছেন 100 বার। এরকম কটা নাম আছে? এই একটা দিলাম উদাহরণ, আরো দিতে পারি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।